মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থামে, বাড়ে বাড়ে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে উমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে উমর, এসেছে নতুন বদর, কথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, একটু মোহাম্মতে আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না ভেজা? যারা স্বেচ্ছাসেবক আছেন, কার্ড লাগায় ঘুরতেছেন, রাস্তায় যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন ওনাদের একটু বসার ব্যবস্থা করে দেন। এই যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি কয়েকবার ইশারা দিলাম, আমার ইশারা কি আপনারা বোঝেন না? আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। কয়েকবার ইশারা দিলাম, বোঝো না বাবা? বসো, সবাই বসো। ভদ্রলোকের একবার বললেই বোঝে। আশা করি যশোরের মানুষেরা অনেক ভদ্র। মেহরবানি করে জায়গা ফাঁকা আছে, বসে পড়েন। যুবকেরা, হ্যাঁ বাবা বসো, ওই জায়গায় বসো। ময়না বসো, বসে যুবকেরা বসো। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে দেখেন মাঝে মাঝে বেজার। কি স্যার আপনার বেজার? হ্যাঁ, না বুঝে তুলেছে, এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়ে বাঙালি। এখন একটা নাম স্পেশাল ভাবে যোগ হয়েছে, এর নাম হলো গুজাবে বাঙালি। যে জিনিসের যত দাম বাড়ে মুসলমান তারে তত বেশি করে কেনে, কিন্তু বোঝে না যে জিনিসের দাম বাড়ে যায় ওটা কেনা বন্ধ করলে আস্তে করে দাম কমে যাবে। এই জন্য আমরা গুজাবে বাঙালি। লবণের দাম বাড়বে, যে মানুষ কিন্তু আগে 1 কেজি কয় ভাই 1 বস্তা দেন, আছে না নাই? যদি পেঁয়াজের দাম বাড়ে, আগে কিন্তু 1 কেজি, এখন কয় ভাই 1 বস্তা দেন। এইভাবে জিনিসের দামগুলো বাড়ে আরো বেশি। এত বোকা শোকা কেন? শুনলাম চিনির দাম বেড়ে গেছে, কালকে যায় চিনি কিনে নিয়ে আসি, নাকি কন? চিনি তো এমনি না খাওয়াই ভালো, খেলে সমস্যা বেশি। কথা কি বোঝা গেল? হ্যাঁ, এই যে আমাদের পাশের দেশ, এখনো ওইখানে 45-50 টাকা কেজি চিনি, সর্বোচ্চ 55 টাকা। আর আমার দেশে কত আপনারা তো জানেনই। এই জন্য যে জিনিসের যত দাম বাড়বে সেই জিনিস কিনা তত কমবে, মানে কম করে কিনবে। তাহলে আস্তে আস্তে দেখবেন ওই চিনি গলে শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি যেটা বলেছেন বাংলাদেশে এটা ঘটে গেছে, দাম বাড়ছে, দাম বেড়েছে এবং চিনি নষ্ট হয়ে গেছে। আরে দেখছেন? আচ্ছা, যাই হোক, এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যেই জিনিসেরই যতই দাম বাড়ুক, কাঁচামরিচ হোক, পেঁয়াজ হোক, চিনি হোক, যেটাই হোক, যেটার দাম বাড়বে এটা কেনা কম করবেন। মানে একদিন যা লাগবে তাই নিয়ে আসবেন। চিনি দরকার 100 গ্রাম কিনবেন, 200 গ্রাম কিনবেন, বুঝেন নাই? এই জন্য আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো, তাহলে ইনশাআল্লাহ বাজার নিয়ন্ত্রণে আসবে।
ডিমের দাম বাড়ছে, তোর কয় 1 মাস ডিমই খাবেন না, কি হস এমনি পুষে যাবে। কথা বোঝেন নাই? একটু সালা খাওয়া লাগবে। এজন্য আমাদেরকে বলা হয় কি, হুজুকে বাঙালি গুজাবে বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে, মার খাওয়ার পরে হুঁশ হয়, এই কাম করছিলাম। এই জন্য খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলিস, দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে। দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রদ্ধাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? যশোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, পার্শ্বদ, চরমানে, আরশিদ, আমলেগি, ফুরফুরা, হাফিজার ওলামা, ইজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিপ্লবতারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবং বিএনপি বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, চাচার হাতে মূলে ধরায় দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ওই চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো।
আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলে ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি যশোর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরাওয়ার লাগছে দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তায় হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে। 31 নম্বর সূরা, সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি না? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। কথা বাড়ানোর সুযোগ নাই, মানে ভূমিকা দিতে পারবো না। লোকমান হাকিম, তার চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হলো, তার কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা আল্লাহ নাজিল করলো, বলেন আল্লাহু আকবার। জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়, তাহলে এই কথাগুলো কি বলেন তো, কম দামি না বেশি দামি? কথা ভালো করে বোঝেন। জমিনের বান্দার কথা আসমানের মালিক আল্লাহর কাছে ভালো লাগছে। শুধু ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা তার এই কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে তামাম পৃথিবীর বাবাদেরকে জানিয়ে দিলেন, তুমি যদি লোকমানে হাকিমের মতো আদর্শ পিতা হতে চাও, তুমি যদি লোকমানে হাকিমের মতো তোমার সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাও, তাহলে তোমাদেরকে এই উপদেশগুলো তোমাদের সন্তানদেরকে দিতে হবে, বলেন আল্লাহু আকবার। আপনি কি আদর্শ বাবা হতে চান? বলেন বলেন বলেন, হতে চান? আপনি কি আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ওটা ভেড়ার বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ বানায়। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। আপনারা এদিকে খেয়াল করেন, কোনো স্কুলে বা মাদ্রাসায় বাচ্চাদেরকে যখন অভিভাবকেরা নিয়ে যায় কি বল, যে হুজুর বা স্যার আমার এই ছেলেটাকে মানুষ বানাবেন, কথা কয় না। তার মানে ও মানুষ হয়নি, ওকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে। প্রত্যেকটা পরিবার চায় আমার এই সন্তানগুলো আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক, কথা বলে ঠিক কিনা? তো আপনি পারিবারিক জীবনে কিভাবে আদর্শ পিতা হবেন, কিভাবে আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এরকম একটা জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আমি সব দিক চিন্তা ভাবনা করে আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। সকলে কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিককে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিম দেখতে লম্বা ছিলেন না, খাটো ছিলেন? কথা বলেন না। খাটো ছিলেন, চেহারাটা ছিল কালো,
ঠোঁটগুলো ছিল মোটা, কিন্তু জবান দিয়ে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আসমানের মালিক আল্লাহর কাছে ভালো লেগেছেন। এই জন্য আল্লাহ পাক লোকমানে হাকিমের কথাগুলোকে পছন্দ করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস রাখাল, মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করতেন। তার জীবন ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরতে যাই 2-2.5 ঘন্টা চলে যাবে, ওইদিকে কথা বলার সুযোগ আমার হাতে নাই। সরাসরি কোরআনের আয়াত কি বলতেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিমকে হিকমত আর ইলম আর জ্ঞান দিয়েছিলেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজান, জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি আল্লাহ পাক পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন। তাহলে নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক ইলম জ্ঞান দিয়েছিলেন, তার উপর একটি কিতাব নাজিল করেছিলেন, কিতাবের নাম হলো জাবুর। আল্লাহর পয়গম্বর যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, কণ্ঠটা এত মিষ্টি ছিল, এত ভালো ছিল, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ বেলাভূমিতে গিয়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে পারে ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। আল্লাহ গো, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি ফিলিস্তিনের বাদশাহী কাকে দান করবেন। আমার আল্লাহ ডেকে বলেন, নবী দাউদ আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করলেন, ডেকে বলেন, ও দেশের জনগণ শোনো দিয়ামন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটাতে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই, এইভাবে দিনের পর দিন পয়গম্বর প্রচার করলেন, কোন মানুষ যখন পয়গম্বরের প্রশ্নের উত্তর দিতে পারে না, নবী দাউদ চিন্তা করে সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলেন, আমার সন্তানেরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলেন, আব্বা জান আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। আল্লাহর পাঠানো নিয়ামতে ভরা সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। নবী সুলাইমান ডেকে বলে, আব্বা আমার ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াই, পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। দেখে বলে, আব্বা জান দূর আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ে যায়, আমি জমিনের উপরে দাঁড়াই, ওই একটা পাখি আর একটা পাখিকে কি বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ইলম দিয়েছিলেন,
পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী সুলাইমান বলে দিবে আল্লাহর পাঠানো সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটাতে কি কাজ হয়। আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে বলেন তো বাজান, নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছেন কে? আমাদেরকেও জ্ঞান দান করেন তিনি কে? আরো জোরে বলেন কে? কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আমার আল্লাহ ডেকে বলেন, যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলেন আল্লাহু আকবার। প্রশংসা আদায় করলে কার লাভ? আল্লাহর লাভ। প্রশংসা আদায় করলে আমাদের লাভ। কার লাভ? ভালো করে বোঝেন। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলে ঠিক কি না? তাহলে আল্লাহ বলতেছেন যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আমরা সবাই তার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। কথা বলে ঠিক কি না? ভালো করে কথাগুলো বুঝবেন। আপনার প্রশংসা আদায়ের জন্য আল্লাহর দিন থেকে নাই। এই জন্য আল্লাহ পরিষ্কার বলতেছেন আমি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, না প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ। প্রশংসা আদায় করলে আপনার লাভ, প্রশংসা আদায় না করলে আপনার লস। প্রশংসা আদায় করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারেন, আবার অকৃতজ্ঞ নাফরমান অস্বীকারী বান্দা হয়ে নিজেকে জাহান্নামে নিয়ে যেতে পারেন। দুইটা রাস্তাই খোলা, যেদিকে যাবেন আপনার ইচ্ছা। প্রশংসা আদায় করলে কি লাভ? আল্লাহ তাআলা ডেকে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দিই। শুকরিয়া আদায় করলে বান্দার নিয়ামত কমে না বাড়ে? একটু জোরে বলেন। আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা বলেন তাদের নিয়ামতগুলোকে আমি ছিনায় নেব, তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে কর নাউযুবিল্লাহ। আর একটু জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আরে ভাই, চতুষ্পা জন্তু জানোয়ার দেখেন না, মিস্টার টপ, অনেকের বাড়িতে কুকুর থাকে। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, শুকনা হাড় খেয়ে আপনার বাড়ি পাহারা দেয়। আর আল্লাহর এত নিয়ামত খায় যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কেন প্রশংসা আদায় করবেন না? কেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোমা বানাইতে পারতেন। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলতেছেন ইল্লাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা কথায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর এত নিয়ামত খায়, এত নিয়ামত, এত ভালো আছি, তারপরে আল্লাহর প্রশংসা আদায় করি না। যারা প্রশংসা আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়াইয়া দেয়, আর যারা প্রশংসা আদায় করে না আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেয়। শুধু তাই নয়, তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে কর নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউযুবিল্লাহ। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন করবেন না? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, মাথার তলে ইট দিয়া, খালি ফ্লোরের ওপরে। আল্লাহ তাআলা আপনাকে একটা ছোট্ট ঘরের মালিক বানাইছে, খাট আছে, মাথার তলে দেয়া বালিশ আছে,
একেবারে বুকের ভিতরে নিয়ে জড়ায়ের মতো একটা বউ আছে, কথা কয় না। আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন কথা বলেন না কেন? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের ভিতরে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, আমি আল্লাহর দুনিয়ার জমিনে এত বড় আল্লাহর একজন বান্দা, আমি পারস্যের এত বড় একজন কবি, আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায়া দেখি আল্লাহর জমিনে এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে কেঁদে বলে, আল্লাহ আমার পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই, তার চাইতে আমারে তুমি ভালো রাখছো। আল্লাহ গো, আমি একটু ভুলেই গেছিলাম, এই জন্য আপনি আমারে মাফ করে দেন। আমার ভাইরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি একবার কুড়িগ্রাম জেলায় ওয়াজ করতে গেছিলাম, অন্ধ হাফেজ সাহেব আমার সাথে আলোচক ছিলেন, খাওয়া দাওয়া করতেছিলাম একসাথে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, না হলে প্লেটের ভিতরে মাছ আছে, অনেক খাবার আছে, খাইতে সমস্যা হবে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই। হুজুর গো, আমার চোখে 52 বছর কোনো বিদ্যুৎ নাই। যে মা আমারে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না। যে বাবারে বাবা বলে ডাক দেই, বাবাটা কেমন দেখতে আমি জানি না। হুজুর আমি বড় হওয়ার পরে বিয়ে করেছি, আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো ছেলে মেয়ে দিয়েছেন, ছেলেটা দেখতে কেমন আমি জানি না, মেয়েটা দেখতে কেমন আমি জানি না। হুজুর গো, সে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার চেহারাটা দেখতে কেমন, আমি ফর্সা না কালো আমি জানি না, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। হুজুর গো, 52 বছর ধরে চোখে কোনো আলো নাই, আমি মন খারাপ করি নাই। হুজুর, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমার চোখের আলো ফিরায় দেবেন, ওই দিন চোখের আলো পাইয়া সর্বপ্রথম জানো আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তি সান্ত্বনা কোথায়? যে আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। হুজুর, যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার চোখের আলো ফিরাইয়া দেবে, ওই দিন যেন আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পাই। আমার ভাইরা, জান্নাতীদের সবচাইতে বড় পাওয়া মাওলা পাকের দিদার। সুবহানাল্লাহ বলে। আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে যেমন সমস্যা হবে না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে। বলেন আল্লাহু আকবার। এই যে রমজান মাস, রোজাদারের জন্য দুইটা খুশি, একটা ইফতারের আনন্দ, ইফতারের খুশি, আর একটা হলো রোজাদারের সবচাইতে আনন্দ এবং খুশির বিষয় হলো আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ বলে। দিদারে ইলাহি। রোজাদারের কয়টা খুশি? কথা কয় না, কয়টা খুশি? রোজাদারের কয়টা খুশি? একটা কখন? ইফতারের সময়, আর একটা আল্লাহ পাকের দিদার। আল্লাহু আকবার বলেন। এই রমজানের মাস আমাদেরকে কি শিখায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের সিয়াম রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ার জমিনে এসেছিল তাদের উপরে সিয়াম রোজাকে ফরজ করা হয়েছিল, এর মাধ্যমে যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। রমজান আমাদেরকে আল্লাহর ভয় শিখায়। কথা বলে ঠিক কি না? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কথা বলে না কেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে জিনিসের দাম বাড়ায়া জনগণের প্রতি জুলুম করতে পারে না। কথা বলে ঠিক কি না? রমজান মাসে যারা কালো বাজার ব্যবসায়ী আছে, সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকদিন সোনা বুটের দাম বাড়ায়, চিনির দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, ডালের দাম বাড়ায়, এভাবে বিভিন্ন প্রোডাক্টের দাম যারা বাড়ায়, মনে রাখবেন এই রমজান ওদেরকে তাকওয়া শিখাইতে আসে নাই। এই রমজান মাসে ওই কালো বাজার ব্যবসায়ী যারা জনগণের প্রতি, রোজাদারদের প্রতি, ইমানদারদের প্রতি জুলুম করে এইভাবে টাকা ইনকাম করে গাড়ি বাড়ি করতেছে, প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে দিতে হবে।
জনগণের প্রতি জুলুম করে 9 টাকার ডিম 15 টাকা খাওয়াও, 50 টাকার চিনি তোমরা 150 টাকা খাওয়াও, 80-90 টাকার ছোলা বুট 150-200 টাকায় চলে যায়। কথা বলেন না কেন? এই জুলুমের বিচার একদিন হবে না? এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দুনিয়ার জীবন শেষ নয়, পরকাল নামের একটা অফুরান্ত জীবন আছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আখিরাতকে ভয় করুন। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আখিরাতকে ভয় করুন। রমজান মাস তাকওয়া শিখাইতে আসছে, আল্লাহর ভয় শিখাইতে আসছে। রমজানে আমরা কি শিক্ষা নেব? রমজানে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা কখনো জনগণের প্রতি জুলুম করবে না। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে রমজান মাস আসছে দ্রব্য মূল্যের দাম কমে দেয়, দামগুলো নিয়ন্ত্রণে আনে যাতে মানুষের কষ্ট কম হয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এরকম নিয়ম আছে। আর বাংলাদেশে রমজান মাস সবচাইতে দ্রব্য মূল্যের বাজারে আগুন থাকে, একে ধরা ছোঁয়ার বাইরে। এমনও গরিব মানুষ আছে 7 ভর্তা খাইয়া কোনো মতে রোজা পালন করে। তোদের বিচার হবে না? কথা বলেন না কেন? তোদের বিচার হবে না? হবে। আজকে মন্ত্রী বলে খেজুরের দাম যদি বেশি হয় আপনারা বড়ই পিয়ারা দিয়ে ইফতারি করবেন। তাহলে তোমরা মন্ত্রী আসো কে? পদত্যাগ করো। কথা কর না কে? তাহলে তোমাদের মন্ত্রী এমপি বানায় লাভটা কি? তোমরা আরো বলো রমজান মাসে খেজুরের দাম নিয়ন্ত্রণে থাকবে, আমরা এত পরিমাণে খেজুর আমদানি করব যাতে আমরা 100 টাকা 150 টাকা কেজি জনগণকে খেজুর দিতে পারি। খেজুরকে আমরা পুষ্টির জন্য খাই, খেজুর দিয়ে ইফতার করা রসুলের সুন্নত, আমরা রসুলের সুন্নতকে ভালোবেসে খাই। কথা কর। তাছাড়া আমরা ভাত দিয়ে ইফতার করতে পারবো, বড়ইও খাওয়া লাগবে না, খালি পানি দিয়ে ইফতার করতে পারবো। কথা কর না কেন? মন্ত্রী বলে এই কথা বলবে? কিসের মন্ত্রী? মাথা ঠিক নেই। কি হয়েছে? আপনার কিচ্ছু দেওয়া লাগবে না, এমনি হয়। উনি আবার দেওয়ার লোক আছে, আপনার টাইম আছে? বোঝেন নাই? আপনার আমার কারো টাইম নেই, টাইম আছে। এই জন্য এই সমস্ত মন্ত্রীদেরকে বলবো, ভাই আল্লাহ তাআলা সম্মানের জায়গায় যেহেতু বসাইছে, যেভাবেই হোক, গেছেন তো নাকি কন? এই জন্য সম্মানের জায়গা থেকে সংযত ভাষায় কথা বলেন। জনগণের জীবন নিয়ে তামাশা করবেন না। আপনার কে বলেছে এই বক্তব্য দিতে আমরা বড়ই খাবো না, পিয়ারা খাবো না, খেজুর খাবো না, না খেয়ে থাকবো? এই যে দরদ, আপনারা বড়ই দিয়ে পিয়ারা দিয়ে খাবেন, খেজুরের দাম যেহেতু বেশি, তোমরা ভিআইপি লোকেরা খাইবা খেজুর জুস, আর জনগণকে পিয়ারা বড়ই খাইতে কও। পারলে এই কথা বলবা যে আপনাদের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি যাতে বাজারটা নিয়ন্ত্রণে রাখা যায়। কথা বলে ঠিক কিনা? এই যে গত কয়েকদিন আগে পেট্রোলের দাম কমাইছে, জানেন কয় টাকা? হাসি লাগে গো। বাড়ার সময় একবারে 40 টাকা 45 টাকা, কমানোর সময় 5 টাকা 3 টাকা 4 টাকা। ফাইজলামি করেন। আপনাকে এগুলো নাটক দেখে কলিজাটা ফেটে যায়, কিচ্ছু বলতে পারি না, বোবা হয়ে আসছে আমরা। কিন্তু এই জনগণের দীর্ঘশ্বাস একদিন আপনাদের জীবনে কত কষ্ট বয়ে আনবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা কিচ্ছু বলবো না, আমরা যা বলার একমাত্র মালিকের কাছে বলবো। আমাদের বলার একটাই জায়গা, কোথায়? আপনি একবারে 50 টাকা 40 টাকা বাড়াইতে পারেন, কমানোর সময় 1 টাকা একবারে 20 টাকা কমানো যায় না? ফাইজলামি করেন। আরে না হলে ধাপে ধাপে 10 টাকা করে কমান। কিসের 3 টাকা 4 টাকা? আপনার কে বলেছে কমাইতে? কেউ আন্দোলন করেছে পেট্রোলের দাম কমাও? এরা করেন নাকি আপনারা? আপনি কমানোর সময় 3 টাকা 2 টাকা 5 টাকা, আর বানানোর সময় এত বাড়ান কেন? তখন 2 টাকা 1 টাকা করে বাড়াইতে পারেন না? এ কথা কন। এরা মনে ভয় পাচ্ছে না? ভয় পান? আমার সমস্যা হবে, আপনাদের কিছু সমস্যা? প্রতিবাদ করার 2-1 থাকা লাগবে। এই যে পাশে সাংবাদিক বসে আছে, সত্য কথা যদি উনি কলমের মাধ্যমে তুলে না ধরতে পারে, কি যে সাংবাদিক? কথা বলেন না কেন? সত্য কথা বলতে হবে আপনাকে, হক কথা বলতে হবে। সমাজে হাজারো অপরাধ হবে, আপনি প্রতিবাদ করবেন, আপনি বোবা শয়তান। কথা বলেন না কেন? এই জন্য হক কথা বলতে হবে। ভাই চলেন সামনের দিকে যাই। কি যেন বলতেছিলাম, ভুলে গেছেন?
শুকরিয়া হবে কার? কার? আল্লাহ তাআলা এত ভালো রেখেছেন, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এ বাজান আমার জন্মের সময় আপনি আমি বলেন তো টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, মায়ের পেট থেকে জমির দলিল নিয়ে আসছিলাম, একেবারে ল্যাংটা হয়ে নিঃস্ব হয়ে দুনিয়াতে আসছি। আজকে গাড়ি বাড়ির মালিক আপনাকে কে বানাইছে? কে? এক সময় আপনার পরনে জামা পর্যন্ত ছিল না, এত সুন্দর পোশাক কে দিয়েছে? আপনার 2-4 বিঘে জমির মালিক আপনি, কে বানিয়েছেন? এই যে যশোর শহরে আপনার বাড়ি কে দিয়েছে? আপনার ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বাজারে, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন নিজের অবস্থানে থেকে প্রশংসা হবে কার? আরে ভাই, আপনার একটা দোকান আছে তো বাজারে, ওইরকম একটা দোকান দেওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি তো একটা মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আপনার মতো বিদেশে যাওয়ার জন্য অনেকে পাসপোর্ট নিয়ে ঘরে বুক ভরা আশা নিয়ে, কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছেন, ইনি যে যশোরের মুক্তিযোদ্ধা কলেজের স্যার, ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে মানুষ কষ্ট করে, জাহাঙ্গীর স্যার, তারপরেও হ্যাপি যদি না হয় তাহলে ধ্বংস আছে না নাই? জোরে বলেন, ধ্বংস আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাই, আমার ছোট্ট একটা টিনের ঘর আছে, মাটির ঘর আছে, ইটার ঘর আছে, যা আছে। এই পৃথিবীতে এমনও মানুষ বসবাস করে, দেখেন না, কাগজের ঘর বাড়ি দিয়ে বসবাস করে, যাদেরকে আমরা যাযাবর বলি। ওর কাগজের ঘরে বসবাস করে, তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? হ্যাঁ, আল্লাহ চাইলে বোবা বানাইতে পারতেন, অন্ধ বানাইতে পারতেন, লুলা বানাইতে পারতেন, ল্যাংড়া বানাইতে পারতেন, প্রতিবন্ধী বানাইতে পারতেন। কথা বলেন এখন? কত মানুষ রাস্তায় ভিক্ষা করে, আপনার তো ভিক্ষা করা লাগে না। কথা বলেন না কেন? আল্লাহ 2 তলা 1 তলা ঘরের মালিক বানাইছে। আল্লাহ ইচ্ছা করলে ওই রাস্তার ভিক্ষুকের মতো আপনাকে হাতে থালা ধরাই দিতে পারতেন। কথা দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিলেন, এত ভালো রেখেছেন, তাহলে সব সময় প্রশংসা হবে কার? এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে, আল্লাহ আপনাকে 2 পায়ের সাইকেল দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে আসার তাওফিক দান করলেন, তাহলে ওই হাসপাতালে বেডে শুয়ে থাকা মানুষের চাইতে আপনি সুস্থ নাই? তাহলে প্রশংসা হবে কার? কথা কয় না? হাসপাতালে বেডে যান ওই লোকগুলো, যখন একটু অসুস্থ হয় মানুষ, হুজুর এই যাত্রা মনে আর বাঁচব না, আমি মনে শেষ হয়ে গেল। কত মানুষ একটু দেখতে যায়, ফল ফুট ঔষধ সব সব, ভাই ভাই আমার জন্য একটু দোয়া করেন, ভাই ভাই মাফ করে দেন ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার এই মরণের রক্ষা না হলো, আল্লাহ এত কষ্ট দিও না, আল্লাহ তুলে নাও, আল্লাহ তুলে নাও, আল্লাহ। যখন অসুস্থ হয়, কি অনুনয় বিনয়, কি কাকুতি মিনতি, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নাম। আর যখন একটু সুস্থ হয়, এমন ভাব দেখায় মনে হয় জীবনে ও অসুস্থই হয়নি। কি ভাই, কথা ঠিক নাই? বেকায়দায় পড়লে, অসুস্থ হলে একেবারে কোতে আর আল্লাহ ডাকে, কোতে আর আল্লাহ ডাকে। আর যখন সুস্থ হয়, বাপ রে বাপ, ও লাগাম ধরে কে, মনে হয় জীবনে ও অসুখই হয়নি। এখন আর 30 দিনে একবার আল্লাহ ডাকে না। এই কথা কর নাকি আপনারা? আল্লাহ সুস্থ রেখেছেন, কেন প্রশংসা করবেন না? কেন কেন? আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে কর। তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, সব সময় প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলুন, আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি দেখা হবে ভাই? হ্যাঁ, কি বলতে হয়? ইনশাল্লাহ। ভাই আগামীকাল কি আপনার বাজারে আসবেন? মনিরামপুর বাজারে যাবেন তো? ইনশাল্লাহ চেষ্টা করবো। কথা বলেন না কেন? তাহলে আগামীকাল হলে ইনশাল্লাহ, আর বর্তমান হলে আলহামদুলিল্লাহ, মনে থাকবে তো? আর যখন জিজ্ঞাসা করা কেমন আছেন না, ও হুজুর আমার জীবনে গরিবের হালত আর কি শুনবেন হুজুর, এই কোনো মতে দিনকাল যাচ্ছে, মানে তাও এত কোতাকুতি করে তো আলহামদুলিল্লাহ বের হয় না। এরকম বদমাইশ আছে না নাই? কে ভাই এত ভাঁজ হুসকে কথার মধ্যে, ডাইরেক্ট আগে বলো আলহামদুলিল্লাহ। একটু সমস্যায় আছি, আল্লাহ ফয়সালা করবেন। আমার জাগিরদার, যার বাড়িতে থাকিয়ে আমি মাদ্রাসায় পড়েছিলাম, শোনেন, আমার জাগিরদারকে এতে কয়েকদিন আগে ফোন দিয়েছিলাম, বাজান কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। তো বাজান বাড়িতে কি কোনো সমস্যা? সব আছে। কয় বাবা, সমস্যা যিনি দিচ্ছেন সমাধানও তিনিই করবেন। আল্লাহ আকবার। সমস্যা দেওয়ার মালিক যিনি, সমাধান করার মালিকও তিনি। তোমাকে বইলেও কি লাভ, আর 10 জনকে বইলেও কি লাভ? সমস্যা যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ সমস্যার সমাধান করবেন। আল্লাহ আকবার বল।
আরে ভাই মমিনের কথা তো এরকম হবে, আর কিছু হওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস মারিয়ে দেন খুব সমস্যা হয়েছে, দোয়া করেন, একেবারে সমাধান হয়েছে। মানুষ মনে হয় মোবিল আর তেল নিয়েছে, সমাধান করে দিবি। কিছু হওয়ার আগেই সমস্যা আছে, ইয়ে হয়েছে, ও হয়েছে। একটা ওই যে সাইকেলের যদি চাকাও কোনো কারণে ফুটে হয়ে যায়, ওইটাও ফেসবুকে দেয়। ইস, চলতে পথে হঠাৎ করে সাইকেলের হাওয়াটা বের হয়ে গেল। বদমাইশ কারে কর? আপনাদের এলাকায় নাই, রাগ করেছেন মনে হয়। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি আপনারা মনিরামপুর বাজারে যাবেন? ইনশাল্লাহ বলতে হয়। এক মসজিদের হুজুর জহরের নামাজ পড়ে একজন যাইতেছে, কই বাবা কই যাচ্ছেন? কই আমি মনিরামপুরে যাচ্ছি একটু গরু ছাগল কেনার জন্য। তো হুজুর বলতেছে ভাই ইনশাল্লাহ বলেন। বল মিয়া, আপনারা হুজুরের সব জায়গায় খালি আঙ্গুল ঢুকে দেন। কে কি হয়েছে? কয় হাতে আছে গরু, পকেটে আছে টাকাতে, মাঝখানে ইনশাল্লাহ কেন? হুজুরের আর কোন মুখ আছে কবার? চুপচাপ আছে। পরে আসরের নামাজ পড়ে ভালো করে বসে ওই ব্যক্তি বাজারে যা কি করছে শোনেন। বাজারে গেছে, গরু ছাগল দেখে পছন্দ হয়েছে, গরু পছন্দ হয়েছে। এবার পকেটে হাতে, পকেট খালি লম্বাই হয়, লম্বাই হয়, লক্ষণ ভালো না খারাপ। তার মানে সুযোগ মতো পকেট ম্যান ছিনতাইকারী যারা আছে বিলেট দিয়ে সুন্দর করে কাটছে, ওরা কাটলে টেরও পাওয়া যায় না। ওই যে আমার গাড়িতে একটা ছোট ব্যাগ আছে, বিকেশের ব্যাগের মতো, বাপরে বাবা একদিন আমার ব্যাগে এরকম সবল মারছে, বুঝলেন, বিলেট দিয়ে কাটছে এতখানি, আমি টেরই পাইনি, একেবারে বিশ্বাস করেন বুঝিনি। আমি দোকানদার জয় মিয়া কি ব্যাগ দেন? কাটা করছে হুজুর এই কাটা সেই কাটা না, বিলেট মারছে, আপনি বাঁচছেন। কথা কি বুঝতে পারছেন? বিলেট দিয়ে কাটিয়ে দিছে ভাই। এইবার আর গরু কেনা হয়নি। আসরের নামাজ পড়ে আবার ওই একই ব্যক্তি হুজুরের সাথে দেখা, বলতেছে ভাই গরু কোথায়? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়েছে, ইনশাল্লাহ বাড়ির থেকে যাচ্ছি, ইনশাল্লাহ গরু কিনা হয়নি। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা কন ঠিক কি না? এই জন্য আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এগুলো বললেও টক শোতে কিছু টাকলের চলে। টক শোতে যায় বলে এখনকার যুবকদেরকে জিজ্ঞাসা করে, বল আলহামদুলিল্লাহ কেমন আছো? বলে জাযাকাল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে? কয় জাযাকাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ, কবে আসবা? তোমাকে দেখতে ভালো লাগতেছে। কয় মাশাআল্লাহ। এই যে ছেলে পেলে এগুলো বলে, এখন বাংলা ভাষা উঠে গেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর নামের এই তাসবিহগুলো, এই জিকিরগুলো করলে কি বাংলা ভাষার সম্মান কমে? যেই মফিজ টকশোতে এই কথাগুলো বলতেছে, আসলে বলেন তো এই মনে মনে কি মুসলমানের বন্ধু, না মনে মনে ইসলাম বিদ্বেষী? ইসলাম বিদ্বেষী কথা কর। আজকে আমার কলিজাট ভাইরে গেছে যে কয়েকদিন ধরে মোবাইলে কল দিলে বঙ্গবন্ধুর কণ্ঠ ভাসে আসে, আমি শোনা মাত্র খালি সাইকে উঠি। বঙ্গবন্ধু যখন বলে রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো, জয় বাংলা। কিন্তু এই জায়গায় আগে কি বলতো? ইনশাআল্লাহ। আমার এই বঙ্গবন্ধুর ইনশাআল্লাহটা কেটে যারা বাদ দিছে এডিট করে, কষ্ট লাগে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করেছেন বুঝি, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। তাহলে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, সুস্থ একটা সুন্দর মানুষ বানাইছেন, দেখের ভিতরে কোনো ত্রুটি রাখলেন না। তাহলে সব সময় জিকির হবে কার? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা আদায় করবো কার? তার চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তার বক্তৃতার মধ্যে কিন্তু বলেছিলেন ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেটা কেটে বাদ দিছে, ওই জন্য কষ্ট পাচ্ছি। এডিট করছে, এডিট করে ওইটি জয় বাংলা লেগে দিচ্ছে। কথাটা বলেছেন যে দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ওই জন্য তো বললাম এই ইনশাআল্লাহটা কাটে বাদ দিছে, দিলে আমার একটু কষ্ট হয়েছে। কথা বুঝলেন নাই? হ্যাঁ, বঙ্গবন্ধু নিঃসন্দেহে একজন বাঙালির সর্বশ্রেষ্ঠ বাঙালি। তার এই ভাষণ কেমনে দেওয়া লাগে, বক্তৃতা কেমনে শেখা লাগে, বঙ্গবন্ধুর জীবন থেকে শিখতে হবে। নেতাও যেমন, ভাষণও তেমন। কি বলেছিলেন? রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলার কারণে মুসলমানদেরকে 9 মাস পরে স্বাধীনতা দিয়েছেন কে? আজকে সেই ইনশাআল্লাহ কাটে বাদ দিছে। ওই জন্যই বললাম আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে এক শ্রেণীর মানুষের চুলকানি। বঙ্গবন্ধু কবরে চলে গেছে, তার বক্তৃতা ইনশাআল্লাহ সেটা যারা মাইনাস করছে, কেটে বাদ দিছে, আল্লাহ তাদের বিচার করবে। এ কথা কন না কে? ওই ইনশাআল্লাহ যতবার বলতো, যতবার মানুষ শুনতো, মানুষের মুখ দিয়ে যতবার বলতো, ততবার বঙ্গবন্ধু কবরে সব পাইতো।
একটা মৃত ব্যক্তির কণ্ঠে আল্লাহর নাম, সেটা আপনাদের ভাল লাগে না? আর এই দিক খেয়াল করেন, এই যে যারা টকশোতে বৈশা যুবকদের সমালোচনা করতেছে, কেউ যদি বলে ওয়াও, তখন বলে না ছেলেটা ভালো। যখন বলে বিউটিফুল, তখন বলে বাপরে বাপ ইংলিশ পারে। আর যখন ওই বিউটিফুলের জায়গায় সুবহানাল্লাহ বলে, ওয়ের জায়গায় সুবহানাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, তখন ওদের জ্বলে। কথা কন, ইংলিশ কইলে খুশি। আর কোরআন হাদিসের এই আমলগুলো করলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ এগুলো কইলে ওদের কষ্ট হয়। তো যে টকশোতে বৈশা এগুলো সমালোচনা করতেছে, তো বঙ্গবন্ধু ইনশাল্লাহ বলেছিল ওই জায়গায় যা সমালোচনা করো, সকালে কথা কইবি, বিকেলে জেলে ঢুকবি। কথা কন ঠিক কি না? হ্যাঁ, জায়গা মতো। মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন প্রোগ্রামে বলে আগামীতে দেশের জনগণের জন্য এই কাজটা করা হবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ বলে মাঝে মাঝে, কথা কয় না? আরে ভাই, বাপও ভালো মেয়েও ভালো নাকি কন? ইনশাল্লাহটা তো বলে, কথা কয় না কে? আবার অন্য কিছু বুঝেন না। হ্যাঁ, আমি ইনশাল্লাহর প্রশংসা করতেছি, কথাকে বুঝতে পারছেন? আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম প্রশংসা আদায় করার পরে সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? তাহলে আমরা প্রশংসা আদায় করে আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহু আকবার বলেন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন শিখাচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকবেন, আদর করে। আজকে পিতামাতা আমরা অনেকেই হয়েছি, বলেন তো সন্তানের হক কয়টা আমরা জানি? কথা বলেন। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে 12টা হক পাবে, জোরে বলেন কয়টা? এই 12টা হকের কথা যদি আমি তুলে ধরতে চাই 2 ঘন্টা আলোচনা করা লাগবে, এত সময় আমার হাতে নাই। সন্তানের প্রথম হক কি? বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি তুলে ফেসবুকে দিয়ে লেখা, অবশেষে বাবা হইলাম। কথা কয় না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের চাচা মামা ঘরের ভিতরে ঢুকে ওই অবস্থায়, রক্ত টক্ত মাখায় আছে, পরিষ্কারও করা হয়নি বাচ্চাটাকে, ওই অবস্থায় সেলফি তুলে ফেসবুকে লেখে মামা হইলাম। কথা কয় না? আর একজনে বলে চাচ্চু হইলাম, আমার ভাতিজা হয়েছে, দেখতে কি সুন্দর। কথা কয় না? সোলের খালা যদি থাকে, ও ফেসবুক আইডিতে পোস্ট করে খালা হইলাম। এমনকি যেই মহিলাটা বাচ্চা ডেলিভারি করছে, এই পাগলিরও যদি ফেসবুক আইডি থাকে, ও অবস্থায় বেকা তেরা হইয়াই সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এরকম সমাজের হালচাল আছে না নাই? এ ভাই, সন্তানের হক কি? প্রথমে ছবি তুলে ফেসবুকে দেওয়া, দেশবাসীকে জানায় দেওয়া। কথা বলেন না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। কথা কয় না? অনেক আবার কয় মেয়ে হলে আজান দেওয়া ঠিক না, এমন বড় হুজুর। কথা কয় না কেন? রাগ করেছেন? ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার কি? কানে আজান দেয়। এরপরে শোনেন, একজন আলেমের কাছে নিয়ে যাবেন খেজুর, একজন আলেম চিবাইয়া আপনার সন্তানের তালুতে অথবা জিহ্বার উপরে লাগাই দেবে, এটা হলো তাহনিক করা। কথাকে বুঝতে পারছেন? এরপরে সন্তানের 3 নাম্বার, এদিক খেয়াল করেন, সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগে। ওই বল্টু, নাট, স্ক্রু, বুলেট, ট্যাবলেট, এগুলো নাম না। হাসি খুশি, মায়া, জয়া, কথা কয় না? পিঙ্কি, সুমকি, ঝুমকি, পিলু, লিলু, ডিলু, টিলু, আইরে নামের সাইজ রে ভাই, শয়তান পর্যন্ত হাসে। কথা কন ঠিক কিনা? এগুলা নাম হইল। এক গ্রাম্য চাচা ঢাকা শহরে গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে কয়, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়েছে, ডাক দাও। ডাক দিয়েছে, ব্রাশ ফায়ার। গ্রাম্য চাচা মারছে তো, কয় চাচা দৌড়েই না। কয় বাবা, এই বয়সে আমারে ব্রাশ ফায়ার করে মারিস না, বাবা আমারে মাফ করে দে। কয় চাচা থামেন। কয় না বাবা, আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। কয় চাচা থামেন, আপনারা বললাম না থামতে। কয় কি হয়েছে? কয় আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন। কয় হ্যাঁ দেখতে চাইছি।
তো ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি নাম আছে না নাই? আমাদেরকে মানুষ যখন ফোন দেয়, হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখেন। আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, কথা কয় না? তখন কি বলে, হুজুর আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর দাদার নাম আব্দুর রহমান, এই নামগুলোর মধ্যে কেমন জানি চাচার দাদা দাদা ভাব, বয়স্ক মানুষের মতো মনে হয়। আপডেট কিছু বলেন, নতুন কিছু বলেন, নাম খুঁজে পাই না, তখন রানী নাম রাখে রনি, জনি, ফনি, কথা কয় না কে? নামের স্টাইল কি মোটু, পাতলু, কথা কন আছে না নাই? সন্তানের সুন্দর নাম রাখেন, নবী রাসূলদের নাম রাখেন, সাহাবায়ে কিরামদের নাম রাখেন, আল্লাহর গুণবাচক নামগুলো রাখেন। কথা বলে ঠিক কি না? কথা মনে থাকবে নাকি রাগ করেছেন? এরপরে শোনেন, সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন, কোরআন হাদিসের জ্ঞান শিখাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বাড়াবো না, কষ্ট দেব না। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার।